গার্লস হাই স্কুলের সেকেন্ড সামেটিভ এভলিউশনের পার্ট। There were quite a number of good teachers in our school. আমাদের বিদ্যালয়ে বেশ কয়েকজন ভালো শিক্ষক ছিলেন। B.D. Roy taught us English. He was a small man who took great care to ensure that we pronounce English correctly. B.D. Roy আমাদের ইংরেজি পড়াতেন এবং তিনি ছিলেন একজন ছোটোখাটো মানুষ যিনি আমাদের সঠিক ইংরেজি উচ্চারণ সুনিশ্চিত করার জন্য খুব যত্ন নিতেন। One day he told the story of the ox and the frog from Aesop's fable. Before telling us the story, he taught us how the pronunciation of the depends on whether the following word begins with a vowel or a consonant. বলছে one day he told the story of the ox and the frog. একদিন তিনি আমাদের ঈশপের নীতিকাহিনী থেকে ষাঁড় ও ব্যাঙের গল্প বলেছিলেন। ফ্রম এসপস ফেবল। বিফোর টেলিং আস দ্য স্টোরি, আমাদেরকে এই গল্পটি বলার আগে হি টট আস, তিনি আমাদের বলেছিলেন যে হাউ দ্য প্রনাউন্সিয়েশন অফ দ্য ডি ডিপেন্ডস অন ওয়েদার দ্য ফলোয়িং ওয়ার্ডস বিগিন উইথ এ ভাওয়েল অর কনসোনেন্ট। তিনি আমাদের শিখিয়েছিলেন কিভাবে পরের শব্দটা স্বরবর্ণ দিয়ে শুরু হচ্ছে না ব্যঞ্জনবর্ণ দিয়ে, তার উপর দা এর উচ্চারণ নির্ভর করে। I fondly remember our head Pandit Bhattacharya sir for his excellent handwriting. আমি সানন্দে মনে করতে পারি আমাদের হেড পণ্ডিত ভট্টাচার্য স্যারের কথা, তার দুর্দান্ত হাতের লেখার জন্য। I don't think anybody else could write Bengali more beautiful on the blackboard. আমার মনে হয় না অন্য কেউ ব্ল্যাকবোর্ডে ওর চেয়ে সুন্দরভাবে বাংলা লিখতে পারবেন। I was not very good at sports. আমি খেলাধুলায় খুব ভালো ছিলাম না। But I could draw very well. কিন্তু আমি খুব ভালো ছবি আঁকতে পারতাম। As a result, এর ফলে I become the favorite of our drawing teacher আশুবাবু। ফলে আমি আমাদের আঁকার শিক্ষক আশুবাবুর প্রিয় হয়ে উঠেছিলাম। He was given the charge of decorating the hall for the annual prize distribution ceremony. তাকে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হলঘর সাজানোর দায়িত্ব দেওয়া হতো। He also conducted an event called music drawing. For this event, there would be a blackboard and colored chalk on the table. তিনি মিউজিক ড্রয়িং নামে একটি অনুষ্ঠান পরিচালনা করতেন। A student would sing a song, একজন ছাত্র গান গাইবে, and another would draw a picture on the blackboard. একজন ছাত্র সেই ব্ল্যাকবোর্ডের মধ্যে ছবি আঁকবে গানটি বুঝে, trying to capture in lines and color essence of the song. গানের অর্থ বুঝে সে রঙও করবে এবং ছবিও আঁকবে। আমাদের গল্পটি পড়া শেষ হয়ে গেল, এখন আসছে কোশ্চেন অ্যান্সারের পালায়। তো নাম্বার এতে বলছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। দ্য অথর ওয়াজ নট গুড অ্যাট ড্রয়িং, স্পোর্টস, মিউজিক, রাইটিং। তো এখানে কোনটা হবে, তিনি কোনটাতে ভালো ছিলেন না, তো এখানে হবে হচ্ছে স্পোর্টস। নাম্বার 2 বলছে দ্য স্টোরি দ্য অক্স অ্যান্ড দ্য ফ্রগ ইজ টেকেন ফ্রম, এটা হবে পঞ্চতন্ত্র, রামায়ণ না ঈশপস ফেবল, ঈশপের ফেবলস হবে। নাম্বার 3 বলছে আশুবাবু ওয়াজ গিভেন দ্য চার্জ অফ ডেকোরেটিং, তিনি হলঘর ডেকোরেশনের জন্য চার্জ দিয়েছিলেন। দ্য কোনটার, দ্য হলঘর, দ্য হল, দ্য লাইব্রেরি, দ্য মিউজিক রুম, দ্য প্লেগ্রাউন্ড, কোনটা ছিল, সেটা ছিল হল। নাম্বার বি বলছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, টেক্সটের থেকে বাক্য নিয়ে আমাদের পুরো বাক্যটি শেষ করতে বলছে। দ্য সাবজেক্ট দ্যাট বিডি রয় টট আস হবে এখানে ইংলিশ, টট বিডি রয় টট ওয়াজ ইংলিশ। এরপরটি বলছে নাম্বার 2 দ্য অথর রিমেম্বার দ্য পণ্ডিত
হেড পণ্ডিত ভট্টাচার্য স্যার ফর, তিনি মনে করে এখনও মনে রেখেছেন যে হেড পণ্ডিত ভট্টাচার্য স্যার কিসের জন্য ছিলেন উনি, এই যেখানে তার ফর হিজ এক্সিলেন্ট হ্যান্ডরাইটিং, ফর হিজ এক্সিলেন্ট হ্যান্ড রাইটিং। নাম্বার 3 বলছে আশুবাবু কন্ডাক্টেড অ্যান ইভেন্ট কল, আশুবাবু একটি ইভেন্ট করেছেন, সেটার নাম কি, মিউজিক ড্রয়িং। মিউজিক ড্রয়িং। ওকে, এরপরে আসছি আমরা কোশ্চেন অ্যান্সারের পালায়। নাম্বার সি বলছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হাউ ডিড বিডি রয় টিচ দ্য প্রনাউন্সিয়েশন অফ দ্য, তো বিডি রয় কীভাবে উনি শেখাতেন যে দা এর প্রনাউন্সিয়েশন কীভাবে হবে, তো এইটা হবে এখানে অ্যান্সারটা। হি টট আস হাউ, এখান থেকে হলো হি টট আস হাউ দ্য প্রনাউন্সিয়েশন অফ দি ডিপেন্ডস অন ওয়েদার দ্য ফলোয়িং ওয়ার্ড বিগিনস উইথ এ ভাওয়েল অর এ কনসোনেন্ট। হি টট, আজটা না দিলেও হি টট হাউ এখান থেকে লিখলেই হবে। হ্যাঁ, আজটা তোমরা নাও দিতে পারো, কিছু হবে না তাতে পর্যন্ত। এটা হবে নাম্বার 1-এর অ্যান্সার। নাম্বার 2 বলছে হাউ ডিড দ্য অথর গেট টু আশুবাবুস ফেভারিট, আশুবাবুর কীভাবে উনি প্রিয় হয়ে উঠলেন, কারণ দ্য অথর গেট টু বি আশুবাবুস ফেভারিট কী করে হলো, এটা হবে হচ্ছে এই যে আই কুড ড্র ভেরি ওয়েল, তো ওখানে তো আমরা আই লিখবো না, তো লিখবো এখানে দ্য অথর could draw very well, so he became favorite of আশু বাবু। হয়ে গেল। হোয়াট ওয়াজ মিউজিক ড্রয়িং, তো মিউজিক ড্রয়িং কেমন, কোনটাকে বলবো মিউজিক ড্রয়িং, তো এখানে হবে এ স্টুডেন্ট উড সিং এ সং অ্যান্ড অ্যানাদার উড ড্র এ পিকচার অন দ্য ব্ল্যাকবোর্ড ট্রাইং টু ক্যাপচার ইন লাইন অ্যান্ড কালার এসেন্স অফ দ্য সং, এটা হবে নাম্বার 3। ওকে, তো আমাদের প্যারাগ্রাফের টিকমার্ক, কোশ্চেনও কমপ্লিট দ্য সেন্টেন্স আর কোশ্চেন অ্যান্সার কমপ্লিট হয়ে গেল। এখন আসছি আমরা গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। প্রথমে বলছে এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য প্রিপোজিশন গিভেন বিলো, দ্য সান রাইজেস হবে ইন দ্য ইস্ট। তারপরে বলছে রাইট এ লেটার টু ইয়োর আন্ট, রেবা গোজ টু স্কুল, এখানে অপশন আছে টু, তো বলে লিখে ফেললাম টু অ্যাট ইন অন, ইন তো করে দিয়েছি, তারপরে টুও করে ফেলেছি, ইন করেছি, টু করে অ্যাট আর অন, তাহলে এখানে কোনটা হবে, রেবা গোজ টু স্কুল on foot, the class starts at 10 o'clock। তারপরে বলছে মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ড, বাক্য তৈরি করতে বলছে। ফেভারিট মানে প্রিয়, পোয়েট মানে লেখক, তো ফেভারিট হচ্ছে মাই, লিখতে পারি আমরা মাই ফেভারিট সাবজেক্ট is English।
হলো পোয়েট। লিখতে পারি আমরা রবীন্দ্রনাথ Tagore was a great poet. হলো নাম্বার 4 fill in the blank with past form। এখানে আই, এখানে প্লে আছে, হবে প্লেড। এখানে দ্য গার্লস সিং, এখানে হবে সিং এর স্যাং। ওকে, এরপরে আসছি আমরা রাইটিং স্কিলে। এরপরে আসছে আমাদের রাইট দ্য প্যারাগ্রাফ ফর ন্যাশনাল ফ্ল্যাগ সম্পর্কে আমাদেরকে একটি প্যারাগ্রাফ লিখতে বলছে। এখানে নিচে হিন্টসগুলো দেওয়া আছে, কেমন দেখতে, কালার, কতগুলো অশোক চক্র কোথায় থাকে, প্রত্যেকটির নাম সম্পর্কে। তাহলে আমরা আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ সম্পর্কে কিভাবে লিখব? এভরি ফ্রি কান্ট্রি হ্যাজ এ ন্যাশনাল ফ্ল্যাগ অফ ইটস ওন। প্রতিটি দেশেরই নিজস্ব একটি জাতীয় পতাকা আছে। ইন্ডিয়া ইজ এ ফ্রি কান্ট্রি, ভারতবর্ষ একটি স্বাধীন দেশ। সো উই হ্যাভ আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, সেজন্য আমাদেরও একটি জাতীয় পতাকা আছে। ইট ইজ এ সিম্বল অফ ইন্ডিপেন্ডেন্স, এটা হলো স্বাধীনতার প্রতীক। ইট ইজ ট্রাই কালার, এটা 3টি কালারে। দ্য টপ ব্যান্ড ইজ স্যাফরন, উপরেরটি একদম উপরে থাকে আমাদের গেরুয়া রং। ইট স্ট্যান্ডস ফর স্যাক্রিফাইস, এটা আত্মবলিদানের প্রতীক। দ্য মিডিল ব্যান্ড ইজ হোয়াইট, মাঝখানেরটি হলো সাদা। ইট স্ট্যান্ডস ফর ট্রুথ অ্যান্ড পিউরিটি, এটি হচ্ছে সত্যতা এবং বিশুদ্ধতার প্রতীক। দ্য বটম পার্ট ইজ গ্রিন, নিচের পার্টটি হলো হচ্ছে সবুজ। ইট মিনস এ ফ্রেশনেস অ্যান্ড ভিগারাস। দ্য সেন্টার দেয়ার ইজ এ অশোক চক্র, মাঝখানে একটি অশোক চক্র আছে। ইট স্ট্যান্ডস ফর দ্য কিংডম অফ লাভ অ্যান্ড পিস, এটি হলো রাজত্বের প্রতি ভালোবাসা এবং শান্তি। উই হোস্ট আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ ডিউরিং ন্যাশনাল ফেস্টিভ্যালস, আমরা আমাদের জাতীয় উৎসবের সময় আমাদের জাতীয় পতাকা উত্তোলন করি। উই ক্যান লিভ এভরিথিং, আমরা সব কিছু ত্যাগ করতে পারি। বাট উই ক্যান নট গিভ আপ আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, কিন্তু আমরা আমাদের জাতীয় পতাকাকে কখনো ত্যাগ করতে পারি না। তো হয়ে গেল আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ সম্পর্কে বলা। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।